হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ইফতার স্পেশাল একটা রেসিপি শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার পাশে থেকো। নমস্কার, আমি সোমা। আমার কিচেন 786 এর নতুন একটা পর্বে তোমাদের অনেক স্বাগত। তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে আলু গ্রেট করে নেব। আমি কিছুটা গ্রেট করে নিয়েছি। আমি ঠিক এইরকমভাবে আলুটা গ্রেট করে নিচ্ছি, কারণ আলুর মধ্যে যদি কোনো গুটলি থেকে যায় তাহলে কিন্তু এটা খেতে একদম ভালো লাগবে না। এটা একদম নিরামিষ আমি তৈরি করছি। তোমরা চাইলে এই আলুর পরিবর্তে বা আলুর সঙ্গে তোমরা চিকেনও দিতে পারো। কিছুটা লঙ্কা কুচি নিলাম আর অর্ধেক পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটু আদা আমি কুচি করে নিয়েছি। এই আদার কুচিটা মুখে পড়লে না খুব ভালো লাগে খেতে। সঙ্গে নিলাম হাফ চামচ গরম মশলা, হাফ চামচ চাট মশলা, অল্প কেশরি মেথি হাত দিয়ে এরকম গুঁড়ো করে নিলাম। সঙ্গে নিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর বেশ খানিকটা ধনে পাতা। কিছুটা বাদাম আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। বাদামটা অবশ্যই দিও, খুব ভালো লাগে। তোমরা বাদামের সঙ্গে একটু ছোলা ভেজানোও দিতে পারো, তাতেও খুব ভালো লাগবে। কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। আচ্ছা, আমি যখন আলুটা সেদ্ধ করি তখন আমি কিন্তু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই জন্য আমি আর নুন দিলাম না, কারণ চাট মশলাতেও নুন থাকে। সেই জন্য আমি নুনটা আর দেব না, কিন্তু তোমাদের যদি লাগে তোমরা কিন্তু অবশ্যই একটু নুন দিতে পারো। খুব ভালো করে আমি এটাকে মেখে নেব, মানে মশলাগুলো যেন আলুর মধ্যে খুব ভালো করে মেখে যায়, তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, এই যে আমি বাজার থেকে এরকম লেবুর রস কিনে আনি, সেই লেবুর রস দিয়ে দিলাম 1 চামচ। তোমরা চাইলে যদি তোমাদের এটা না থাকে তাহলে কিন্তু তোমরা অর্ধেক লেবু চিপে দিতে পারো। এই লেবুর টকটক ভাবটা যখন তোমাদের মুখে পড়বে না খাওয়ার সময়, ভীষণ সুন্দর অ্যামেজিং খেতে হয় একেবারে। আশা করছি তোমরা বাড়িতে বানাবে। তোমরা না বাড়িতে আমার রেসিপিগুলো প্লিজ বানিও, আর কেমন হয়েছে জানিও। আমি কোনো বাড়িয়ে চড়িয়ে কিচ্ছু আমি করি না, বা করে তারপর বাজার থেকে কিনে এনে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম, এটা কিন্তু করি না। যেটা হয় ভালো হলে ভালো বলি, খারাপ হলে খারাপ বলি। আমি একটু নুন আর একটু চিনি দিয়ে দিলাম। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, আর দিয়ে দিলাম আমি সাদা তেল ময়ামের জন্য। আমি এখানে 2 চামচ সাদা তেল দিয়েছি, এতে ময়ামটা খুব সুন্দর হয়। আর ময়ানটা যখন মাখার পরে খুব ভালো করে তো মাখবে, মাখার পরে যখন যদি হাতের মুঠোর মধ্যে না চলে আসে তাহলে ভাববে তোমাদের ময়ানটা কম হয়েছে, তখন কিন্তু আরেকটু তেল দিয়ে দেবে, দিয়ে ময়ানটা দেবে। তাহলে কিন্তু ময়ান যত ভালো হবে এটা কিন্তু খেতে তত সুন্দর হবে। এই যে দেখো হাতের মুঠোয় চলে এসছে, এটা কিন্তু মাখাটা একদম হয়ে গেছে, ময়ানটাও হয়ে গেছে। আচ্ছা, এটা মাখার সময় কিন্তু তোমরা অল্প অল্প করে জল নেবে, মানে একসঙ্গে কিন্তু জল ঢেলে দেবে না। যেহেতু খুব সুন্দর ময়ান দেওয়া আছে, কিন্তু খুব বেশি জল লাগবে না, তাই অল্প অল্প করে জল দেবে আর মাখবে। একটা কিন্তু শক্ত ডো তৈরি করবে, মানে একদম শক্ত না, মিডিয়াম। খুব নরমও হবে না, খুব শক্তও হবে না। নরম হলে কিন্তু এটা একদম তৈরিই করতে পারবে না, আর যদি খুব নরম হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের আবার ময়দা মেশাতে হবে। এই যে আমি এই ডোটা তৈরি করেছি, এবার আমি এইটা 15 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবো। যখন রেস্টে দেবে তখন ময়দাটা সেট হয়ে যায়, সেট হয়ে গেলে কিন্তু তখন আরো বেশি নরম হয়ে যায়। সেই জন্য তোমরা কিন্তু একটু শক্ত মাখবে। আমি এখানে 4টে লেচি করে নিয়েছি, একটা লেচি বার করে নিয়ে 3টে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে এটাকে আমি বেলে নেব। আচ্ছা, আমি এখানে এমনি বেলেছি, তোমরা চাইলে কিন্তু আটা দিয়ে বেলতে পারো কিংবা তেল দিয়েও বেলতে পারো। যেহেতু আমার ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই। এবারে এই যে আমার রুটিটা বেলা হয়ে গেছে, এবার আমি একটু তেল ব্রাশ করে নেবো, খুব ভালো করে তেলটা ব্রাশ করে নেবে। ব্রাশ দিয়ে করলে কিন্তু অল্প তেল লাগে, হাত দিয়ে যদি তুমি ঢালো তোমরা তাহলে কিন্তু একটু তেলটা বেশি লাগবে। এবার তেল ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু ময়দাটা খুব ভালোভাবে আমি হাত দিয়ে এইভাবে চারিদিক মাখিয়ে দিলাম। তা না হলে কোনো দিকে পড়বে কোনো দিকে পড়বে না, তোমরা এই কাজটা কিন্তু হাত দিয়েই করো। এবারে এটাকে ভাঁজ করে নিচ্ছি।
এবার এই যে ভাঁজটা হয়ে গেল, এর ওপরে কিন্তু আমি আরো একবার তেল ব্রাশ করে নেব। খুব ভালো করে আর একবার তেল ব্রাশ করে আর একবার ময়দা আমি ছিটিয়ে দেবো। নিলাম তেল ব্রাশ করে, এবারে ময়দা ওর ওপর ছিটিয়ে দিয়ে আবার খুব ভালো করে হাত দিয়ে চারিদিক মাখিয়ে দেবো। আচ্ছা, সেই সঙ্গে আগেই তোমাদের কাছে আমি অনেক 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 সরি চাইছি, কারণ এইখানে পোর্শনে কিছুটা ভিডিও আমার শ্যুটই হয়নি, কারণ আমার ফোনের স্পেসটা একদম শেষ হয়ে গেছিলো, সেটা আমি বুঝতে পারিনি, তো যে কারণের জন্য একদম শ্যুট হয়নি, তার জন্য আন্তরিক দুঃখিত, কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে কিভাবে হচ্ছে। এবারে ওটা আবার ভাঁজ করে নিয়ে একটু লম্বা করে টেনে নিয়ে, হ্যাঁ, এবারে আমি এটা গোল করে আমি রোল মতো করে নেব। এবার একদিক ধরবো, ধরে আমি এইভাবে পুরোটা আমি রোল করে নেব। রোল করা হয়ে গেছে, এই যে এরকম ভাবে রোলটা আমি করে নিয়েছি। এবারে আমার মানে আমি চাকু দিয়ে এটাকে দুভাগ করব। তোমরা চাইলে সুতো দিয়েও করতে পারো, চাকুতে যদি ধার কম থাকে তাহলে তোমরা সুতো দিয়েও করতে পারো। চাকু দিয়ে আমি দুটো দুটো ভাগ করে নিলাম। দেখো এই যে লেয়ারটা এসছে না, এটাতে কিন্তু এই রেসিপিটা ভীষণ সুন্দর হয় খেতে। এবারে আমি ভাগ করে নিয়ে আর একটাও ঠিক এইভাবে, তোমরা কিন্তু এইভাবেই কাটবে, এইভাবে না কাটলে কিন্তু এই ডিজাইনটাও আসবে না, আর কিন্তু মানে এটা খেতে মানে দেখতে ভালো হবে না। খেতে তো একদমই সুন্দর হবে, কিন্তু দেখতে কিন্তু ভালো হবে না। তোমরা ঠিক এইভাবেই কিন্তু কেটে নেবে। নিয়ে এবার একটা পোর্শন নিয়ে একটু চেপে চেপে, হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু রুটির আকারে বেলে নেব। খুব বেশি বড় করব না, একটু মাঝারি সাইজের রুটির মতো করে নেব। এই যে করে নিলাম। লেয়ারটা বুঝতে পারছো, এইরকম করে সেই জন্যই কাটতে বলেছিলাম। এই যে কি সুন্দর দেখা যাচ্ছে, এটা না ডিজাইনটা খুবই সুন্দর হয়। এবারে আমি যে আলুটা আমি করে রেখেছিলাম, মেখে রেখেছিলাম, সেটা হাতে নিয়ে এবারে এটা একটা চৌকো শেপ দেব। আর আলু মাখাটা যত ভালো হবে এটা খেতে তত সুন্দর লাগে। এবারে আমি চারিদিক জল দিয়ে জল দিয়ে এবার এটাকে আমি মুড়ে নেব। আর ডিজাইনটা কিন্তু তোমরা অবশ্যই নিচের দিকে করে বেলবে, তাহলে কি মোড়ার পরে ওই যে সার্কেল সার্কেল যে ডিজাইনটা সেটা একদম ওপর দিকে থাকে আর খুব সুন্দর দেখতে লাগে। আমি এভাবে মুড়ে পুরো কভার করে দেবো। এটা তো বলা যায় না, এটা তোমাদের দেখেই নিতে হবে। সেই সঙ্গে বলে রাখি, যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি যেহেতু প্যারালাইজড, আমি বিছানায় করি, আমি চেষ্টা করি একটু ভালোভাবে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে, কিন্তু যতটা পারি ততটাই শেয়ার করার চেষ্টা করি। ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা কমেন্ট করে জানিও যে আমার রেসিপি তোমাদের ঠিক কেমন লাগছে, আর একটা করে লাইক দিও। আর হ্যাঁ, বেল বাটনটি কিন্তু প্রেস করে দিও, তা না হলে আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে যাবে না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটিকে অবশ্যই ফলো করে রেখো আমার অন্যান্য ভিডিও দেখার জন্য। এই যে তেলটা আমি যখন অল্প গরম হয়েছে সেই সময় কিন্তু দিয়েছি, বেশি গরমে কিন্তু তেলটা দেবে না। বেশি গরমে দিলে ওপর দিকটা মানে ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো সেই কারণে অল্প তেলে দেবে, এতে ভীষণ খাস্তা তৈরি হবে। এবার এক পিঠ হয়ে গেছে, এবার আমি আর এক পিঠ উল্টে দিলাম। এটা ভাজতে তোমাদের কিন্তু এক একটা ব্যাচ ভাজতে 5 থেকে 6 মিনিট করে টাইম লাগবে। এই যে আমার সব কটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নেব। আর আমি তারপর তোমাদের দেখাচ্ছি, দেখো যে এটা কতটা খাস্তা তৈরি হয়। মানে তোমরা সিঙ্গারা অনেক রকম ভাবে খেয়েছো,
এটা সিঙ্গারা না, এটা প্যাটিস টাইপ, কিন্তু ভীষণ সুন্দর। একবার যদি তোমরা বাড়িতে করো, তোমরা অবশ্যই আবার বাড়িতে বানাতে বাধ্য হবে, এতটা সুন্দর এই রেসিপিটা হয়। এই দেখো, দেখেছো কত সুন্দর হয়েছে, আর লেয়ারগুলো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। আর এই লেয়ারগুলোর জন্যই কিন্তু খুব ভালো লাগে। আর দেখো খাস্তা কতটা, দেখো, এই দেখো ভিতরটা, ওয়াও। এই ছিল আজকের রেসিপি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।